নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা অতি পুরনোই রেসিপি। আমি কিভাবে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে করেছি শিম ভাপা। শিম ভাপাটা কিভাবে করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এই শিম নিয়েছি। যথারীতি সব সময় কি হয়, শিম আমরা কচি শিম সব সময় পাই না। যারা বাজার যায় নিজের হাতে কেনে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু মোটামুটি যারা বাজার যায় না, যাতে বড়রা বাজার করে আনে, সেই পরিমাণ ঠিকঠাক জিনিসটা পাওয়াটা খুব মুশকিল। সেই একটু পুরষ্ট শিমই নিয়েছি, দু আধখানা করে, আর ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে কালো সর্ষে, একই পরিমাণ সাদা সর্ষে, আর তার সাথে নিয়েছি পোস্ত। যতটা সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, এক চামচ। পোস্তটা আমি তার বেশি নিলাম, 3 চামচ। যে চামচটা মাপবে সেই চামচটা মেপে এইভাবে পরিমাপটা করে নেবে। এটাকেই ভালো করে বেটে নিয়েছি, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা মিক্সারের মধ্যেও বেটে নিতে পারো, পেস্ট করে নিতে পারো। আমি খুব বেশি জল করব না, তাই এর মধ্যে শিলনোড়ায় পেস্ট করছি, বাটছি। আর সামান্য যে জলটা দিয়ে বাটছি সেটা একটু উষ্ণ গরম জল রয়েছে, সামান্য সেই গরম জল দিয়েই সর্ষে পোস্তটা আমি বেটে নিচ্ছি। ভালো করে বেটে ওই উষ্ণ গরম জলের মধ্যেই, এই যে দেখো, একদম খুব কম পরিমাণ জলটা রয়েছে, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষে পোস্তটা। খুব সামান্য, শীতকালে করতে কিন্তু খুব আরাম হবে। হালকা গরম জল থাকলে হাত দিতে সুবিধাই হয়, ভালোই লাগে। সেই বাটিটার মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। যে যেমন খাও মোটামুটি সেইভাবেই সর্ষের তেল দিও। যারা কম খাও তারা খুব কমই দিতে পারো, আমি 1 চামচ মতন দিয়েছি। যারা কম খাও তার চেয়েও কমও দিতে পারো। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে আগে মিশিয়ে তারপরে শিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। হালকা ওই গরম জলটা রয়েছে সেই জলটার মধ্যে মিশিয়ে আমি হালকা করে কিছুক্ষণ রেখে দিই। ঘন্টাখানিক রাখলেও কোনো অসুবিধে নেই, কিছুই হবে না, জিনিসটা ভালোভাবে মজবে। আমি এই টিফিন কৌটে আমি ভাপা করব না, আমি জাস্ট ওই গরম জলে করে রাখার জন্যেই, একটু গরমে জিনিসটা ভালোভাবে মজার জন্যেই কিন্তু এই টিফিন কৌটোর মধ্যে চাপা দিয়ে রেখে দিই। এরপরে ওই ওপর থেকে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। একটু ঝাঁঝালো হবে, সেই জন্যে ওই যারা কম খাও তারা একটু কম করেই দেবে। দেখতেই পেলে বেশ জিনিসটা মজে উঠেছে। ঘন্টাখানিক 1 ঘন্টার আমার বেশি সময় ছিল। তারপরে যে কোনো একটা পাত্রে এইভাবে ঢেলে দিয়েছি, ঢেলে সামান্য একটু জল দিয়ে ওই 3 থেকে 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। ব্যাস, নাড়াচাড়া করার কোনো দরকার নেই, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে পারো। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। অবশ্যই এই সহজ রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এই শীতে কিন্তু গরম ভাতে দারুণ জমে যাবে এই শিম ভাপার রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো। আজকের জন্য বাই বাই।